আসসালামু আলাইকুম। তো আমরা যারা মোবাইল রিপেয়ারিং করি এবং আমরা হার্ডওয়্যার এবং সফটওয়্যার কাজ করি, তো সফটওয়্যার কাজ করতে অনেক সময় উইন্ডোজ সেট আপ করতে অনেক পরিশ্রম হয়, ভেজাল হয়। আর তারপরে হচ্ছে মোবাইলের ড্রাইভারগুলো ইনস্টল করতে ভেজাল হয়। তো আমরা দুইটা পর্বে দুইটা ভিডিও বানাবো। প্রথমটা হচ্ছে উইন্ডোজ সেট আপ করা, উইন্ডোজ কীভাবে সেট আপ করবেন, কী কী লাগবে, বেসিক থেকে শেষ পর্যন্ত আর কি। এটা অনেকে জানে কিন্তু অনেকে আবার জানে না, অনেকের কাছে এটা ভেজাল মনে হয়। তো তাদের জন্য আর কি আজকের ভিডিওটা। তো সর্বপ্রথম আমরা একটা পেন ড্রাইভ নিব, আর এই পেন ড্রাইভে হচ্ছে উইন্ডোজের আইএসও ফাইলটা দিব। আর অবশ্যই পেন ড্রাইভটা ফাঁকা থাকতে হবে, কারণ পেন ড্রাইভটা ফরম্যাট হয়ে যাবে। তো সর্বপ্রথম আমরা উইন্ডোজটা পেন ড্রাইভটা কানেক্ট করলাম। তো আমার পেন ড্রাইভটা একদম ফাঁকা আছে। তো এটার উইন্ডোজ দেওয়ার জন্য সহজ নিয়ম হচ্ছে আমরা একটা অ্যাপস ডাউনলোড করবো, এটা হচ্ছে ভেন্টরি। তো ভেন্টরি লিখে সার্চ করলে আমরা পাওয়া যাবো ভেন্টরি। তো এই যে ভেন্টরি প্রথম ওয়েবসাইটে ক্লিক করলাম, ভেন্টরি। তো এটাকে ডাউনলোড করতে হবে। উপরে এই যে ডাউনলোড অপশন আছে, তো ডাউনলোড অপশনে যে জিপ অথবা এক্সসি ফাইল ডাউনলোড করলে হবে। আমরা জিপ ডাউনলোড করে নিই, লেটেস্ট ভার্সন। তো এটা কি সময় নেয়, 5 সেকেন্ড সময় নেওয়ার পরে এটা ডাউনলোড শুরু হয়ে যাবে। তো এই যে ডাউনলোড শুরু হয়ে গেছে। তো ভেন্টরিটা ডাউনলোড করা হোক, ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে এটা এক্সট্রাক্ট করে নেবেন। করার পরে যখন আমরা এই যে ভেন্টরি ফাইলটা আছে, তো ফাইলটা ওপেন করার পরে ভেন্টরি টু ডিস্ক, এই যে ভেন্টরি টু ডিস্ক আছে, এটাতে আমরা ওপেন করলাম। করার পরে যে আমাদের পেন ড্রাইভটা অটোমেটিক সিলেক্ট করে নিছে। এই যে দেখুন পেন ড্রাইভটা ই পাই আছে, ই আইকন, আর এই জায়গায় তো ই আছে। তো এখন আমরা ইনস্টল করলে পেন ড্রাইভটা ফরম্যাট হয়ে ভেন্টরিটা ইনস্টল হয়ে যাবে। এক্ষেত্রে একটু সময় নিতে পারে, ভেন্টরিটা প্রসেসিং হইতে একটু সময় নেব। তো ভেন্টরিটা ইনস্টল হওয়ার শেষ। এখন দেখুন আমাদের পেন ড্রাইভের নামটা ভেন্টরি হয়ে গেছে। তো হওয়ার পরে আমরা এখন এটাতে আইএসও ফাইলটা কপি করে দিব। তো যে কোনো আইএসও ফাইল হোক, আপনি যেটা উইন্ডোজ দিতে চান, উইন্ডোজ 10 হোক, 7 হোক বা 11 হোক। তো আমি একটা উইন্ডোজ 10 64 বিট ডাউনলোড করে রাখছি, এটা আমি কপি করে দেবো। তো আপনারা চাইলে গুগল থেকে ডাউনলোড করতে পারবেন, উইন্ডোজ 10 আইএসও ডাউনলোড অথবা আইএসও ফাইল ডাউনলোড লিখে সার্চ করলে পেয়ে যাবেন, অনেকগুলো পেয়ে যাবেন। তো আপনারা যে কোনো একটা আইএসও ফাইল ডাউনলোড করে নেবেন যেটা আপনারা উইন্ডোজ দিতে চান। তো আপনারা ডাউনলোড করার পরে ওই ফাইলটা এই ভেন্টরি, আপনার যে পেন ড্রাইভটা ভেন্টরি হয়ে আছে, তো এইটাতে আপনি কপি করে দিবেন। তো কপি হইতে একটু সময় লাগতে পারে। তো কপি হওয়ার পরে উইন্ডোজটা বন্ধ করে আবার নতুন করে চালু করে নিয়ে যাবেন এবং বুট করতে হবে। তো আমার ল্যাপটপটা বন্ধ, আমি এখন চালু করতেছি। আর আমার বুট ধরে ইএসসিতে, তো আমি ইএসসি প্রেস করতেছি যাতে বুটেবল হয়। আপনাদেরটা দেখে নেবেন, অনেকের আবার ইএসসিতে হয়, F9 হয়, F10 হয়। তো আমার চালু হওয়ার পরে ইএসসি প্রেস করার পরে এই যে ইন্টারনিং সেট আপ মেনু। তো এখান থেকে আমি আমার বুট মেনুতে যাব। ওই যে নিচে অপশন আছে বুট মেনু। বুট মেনুতে যাওয়ার পরে ওই যে জেনারিক ম্যাস স্টোরেজ আমার পেন ড্রাইভটা নিয়ে নিল। তো নেওয়ার পরে এটা সিম্পল আর কি, সহজ। ভেন্টরি অটোমেটিক চলে আসবে, চলে আসছে উইন্ডোজ 10 আমি যেটা আইএসও দিয়েছি নর্মাল মোডে দিয়ে দিব। তো দিয়ে দেওয়ার পরে সাথে সাথে এই যে উইন্ডোজটা ধরে নিছে। এখন একটু সময় নিতে পারে অনেকের ক্ষেত্রে, আবার অনেকের ক্ষেত্রে সময় কম নেয়। ভাষা সিলেক্ট করে দিলাম, নেক্সট করলাম। এখন আমাদের অপশন সিলেক্ট করতে হবে আমরা কোন ফাইলটা দিতে চাই। হোম প্রো, আমি প্রো দিলাম। প্রো দেওয়ার পরে নেক্সট, নেক্সট অ্যাকসেপ্ট করে দিলাম। অ্যাকসেপ্ট করে দেওয়ার পরে কাস্টম ইনস্টল। তো আমাদের যেই পার্টিশনে দেবো এটা ফরম্যাট করে নিলাম। ফরম্যাট করার পরে নেক্সট দিয়ে দিলাম। এখন এই ক্ষেত্রে কপি হইতে একটু সময় নেবে, তো আপনারা একটু সময় দিবেন। ফাস্ট ফরওয়ার্ড করে দিলাম আমি। তো সময় নেওয়ার পরে আপনার পিসিটা অটোমেটিক রিস্টার্ট হবে। তো সব কিছু যখন শেষ হবে তখন অটোমেটিক রিস্টার্ট নিয়ে নেবে। দেখুন রিস্টার্ট নিচ্ছে। তো এভাবে উইন্ডোজ দিলে আর কি আপনি সহজে এবং দ্রুত দিতে পারবেন। আর এর পরের ভিডিওটাতে দেখাবো কীভাবে আপনার ড্রাইভারগুলো ইনস্টল করবেন, সব সমস্যার সমাধান করে দেবো। তো আমরা উইন্ডোজ দেওয়া আমাদের শেষ। তো এসপি লোগো চলে আসছে, লোগো আসার পরে সেট আপ করতে বলবে আর কি, যেটা বেসিক সেট আপ আর কি চলে আসছে। জাস্ট এ মোমেন্ট। তো একটু সময় নেয়, অনেক ক্ষেত্রে একটু সময় নেয়। তো আমরা ভাষা সিলেক্ট করে দিলাম, আমাদের উইন্ডোজ দেওয়া কমপ্লিট হয়ে গেছে। ভাষা সিলেক্ট করে দিলাম। তারপরে কিবোর্ড লেআউট ইয়েস, স্কেপ। তো এইভাবে আপনারা নিজেরা দিতে পারবেন, এটা নিয়ে সমস্যা নাই। তো আই ডোন্ট হ্যাভ ইন্টারনেট, আমি ইন্টারনেট কানেকশন দিলাম না, এখন আপডেট চাবে যেহেতু। তো লিমিটের মধ্যে চালু করে দিলাম। দেওয়ার পরে আমার নামটা দিতে হবে, পিসির নাম। তো পিসির নাম আপনারা আপনাদের মতো দিয়ে দিবেন। আর অবশ্যই এর পরের ভিডিওটা মিস করবেন না। এর পরের ভিডিওটা হচ্ছে ড্রাইভার ইনস্টল করা। আর ড্রাইভারের মধ্যে অনেকের অনেক ভেজাল হয়। তো ড্রাইভার ইনস্টল করার ভিডিওটা আমি এরপরে দেখিয়ে দেবো কীভাবে ড্রাইভার সবগুলো ইনস্টল করবেন, সব ড্রাইভার। তো নেক্সট করার পরে আমাদের
কমপ্লিট, সেট আপ কমপ্লিট। তো এখনই আমাদের উইন্ডোজটা চালু হয়ে যাবে। জাস্ট মোমেন্ট। এই যে হাই চলে আসছে, আমাদের উইন্ডোজটা সেট আপ ডান। তো এভাবে আপনারা এই নিয়মে সহজে উইন্ডোজ দিতে পারবেন। তো ধন্যবাদ, আল্লাহ হাফেজ।